নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এমবিটিএ টেস্ট পেপার থেকে 2025 সালের ভূগোল বিষয়ে পেজ নাম্বার 87 ও 108 অর্থাৎ 87 নম্বর পেজ ও 108 নম্বর পেজের তোমাদের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও, পেজ নাম্বার হচ্ছে 87। প্রথমে আছে বিভাগ কয়ের একে কি আছে, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো সঠিক উত্তর হবে অপশন খ, পর্যায়ন। আচ্ছা, আমি তারপরে প্রশ্নগুলো আর বলছি না, তোমরা শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, 6 গুণ। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, আন্টার্কটিকায়। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, নট। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, সিজিকি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, মৎস্য চাষের জন্য। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে কম্পোস্টিং অপশন খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, নাসিকের কাছে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, কাবেরী নদীতে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, জলবায়ু। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে জাইদ, শস্য। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, পেট্রো রসায়ন শিল্পকে। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, 53টি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, সেন্সর। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, ভুল। আচ্ছা, তারপরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটাও হবে ভুল। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। 4 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক। 5 দাগের প্রশ্নের উত্তরটা ভুল। 6 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। পরবর্তী দেখো শূন্যস্থানে পূরণ কি আছে, ইউ আকৃতি হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে। হিমদ্রোণী বলে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে কি, মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। জেরোফাইট বলে। পরবর্তী দেখো কি আছে, 3 পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলে পৃথিবীর গায়ে লেগে আছে। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সমুদ্র জলের উলম্ব সঞ্চলনকে বলে সমুদ্র তরঙ্গ। 5 দাগের প্রশ্ন কি, পারদ ঘটিত জল দূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। মিনামাটা রোগের সৃষ্টি করে। 6 দাগে কি আছে, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। 7 দাগের প্রশ্ন আছে বন্দরের জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখাই। কি আছে, 1টি বা 2টি শব্দের উত্তর দাও। মোট 6টি দেওয়া আছে, 6টি লিখতে হবে, 8টি প্রশ্ন দেওয়া আছে। চলো এক এক করে বলি। ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি? তোমরা উত্তর লিখবে বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, 2 দাগে আছে পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? উত্তরটা হবে প্রতিবাদ ঢালে। তোমাদের পরবর্তী সময় আমি ভিডিওর শেষে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে দেওয়া আছে, তখনও একবার দেখিয়ে দেব। 3 দাগে আছে সাধারণত কোন ঋতুতে বান ডাকে? উত্তরটা লিখবে বর্ষা ঋতুতে। পরবর্তী দেখো সার্কের ফুল ফর্ম কি? তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। 5 দাগে আছে কি, কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? সঠিক উত্তর হবে তাল। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? এটাও তোমরা লিখবে চেরি ব্লজম। 7 দাগে দেখো কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তরটি হবে সোনালী চতুর্ভুজ। 8 দাগে কি আছে, ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর লিখবে দেরাদুনে। চলো এতক্ষণ তোমাদের দেখালাম উত্তরগুলি, এবার এক এক করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও, দেখে নাও সার্কের ফুল ফর্মটা দেখে নাও, আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী 108 নম্বর পেজের সমাধান করে দেখাবো। দেখো প্রথম 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, গোর। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, কোলোরাডো। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে 100%। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, হ্যারিকেন। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক।
8 দাগের প্রশ্নের উত্তরটা হবে তেলেঙ্গানা, অপশান গ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ভেম্বনাথ। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, ম্যানগ্রোভ অরণ্য। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, আহমেদাবাদকে। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তরপ্রদেশ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে বেঙ্গালুরুতে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, স্থান বিবরণী। পরবর্তী দেখো ঠিক ভুলগুলো একটু দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক, রাইট চিহ্ন হবে, ঠিক হবে। 2 দাগেরটা হবে ভুল। 3 দাগেরটা হবে সঠিক। 4 দাগেরটা হবে ভুল। 5 দাগটা হবে সঠিক। হ্যাঁ, 6 দাগটা হবে সোপান, এটা ভুল। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2 দাগে দেখো সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ গড় হলো 1013.25 মিলিবার। 3 দাগের প্রশ্নটা দেখো, দুটি জোয়ারের ব্যবধান, সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। 4 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তরটা হবে 5 জুন। তারপরে দেখো প্রধানত ড্যাশকে, এটা উত্তর হবে ভাষাকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। আচ্ছা, এটা উত্তর হবে ভাষা। 6 দাগের প্রশ্ন কি, ভারতের প্রথম মেট্রো রেল চলে কলকাতায়, পশ্চিমবঙ্গের কলকাতায়। পরে দেখো বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক, সঠিক উত্তর হবে 1। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, সঠিক উত্তর হবে সাল্টো অ্যাঞ্জেল। পরবর্তী দেখো হাইট শব্দের অর্থ কি, তোমরা লিখবে নদীর তীরে নিচু স্তরেরকে বলে। 3 দাগ দেখো, একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, তোমরা লিখবে 2 বার জোয়ার আর 2 বার ভাটা। পরবর্তী দেখো বজ্র পদার্থ কাকে বলে, এটা উত্তরটা আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো আসামে কালবৈশাখীর নাম কি, এটা উত্তর লিখবে বরদৈছিলা। 6 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে, সঠিক উত্তর লিখবে মুম্বাই বন্দরকে। পরবর্তী দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সঠিক উত্তর লিখবে গুরু শিখর। তারপরে দেখো BM বলতে কি বোঝো, প্রশ্নের উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি, দেখে নাও এক এক করে। আচ্ছা, প্রথমে শূন্যস্থানের প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এটা হচ্ছে শূন্যস্থানের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখো খাতায় লিখে দিয়েছে দাগ নম্বর দিয়ে, তোমরা একটু দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী দেখে নাও 2 এর 3 এর 1 দাগে কি, সাল্টো অ্যাঞ্জেল। তারপরে দেখে নাও, আচ্ছা 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, কি বজ্র পদার্থ, আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটি অর্থমূল্য নেই অথচ পরিবেশে দূষণ ঘটায়, তা হলো বজ্র পদার্থ। আচ্ছা, পরবর্তী দেখো 5 এর প্রশ্নের উত্তরটা বরদৈছিলা। 6 দাগের প্রশ্নের উত্তরটা মুম্বাই বন্দরকে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে গুরু শিখর। 8 দাগের প্রশ্নটা যেটা ছিল BM বলতে কি বোঝো, উত্তরটা দেখো সমুদ্র তল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে তা হলো বেঞ্চ মার্ক। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে, তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।